একদল পাবলিকেরে কইতে শুনি যে সাকিব যদি অবসর চলে যায় ২-১ বছর ৫ বছর পরে সাকিবের নামটাও কেউ মনে নিত না। এরা এটা বুঝে না যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কথা উঠে বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি কোনো হিস্ট্রি লিখতে যায়, ওই লেখার মধ্যে সাকিব আল হাসানের নাম সবার আগে আসবে। তো আপনারা যারা বলতেছেন এইসব কথা, আপনারা নিজের কথা নিজেরাই খাইবেন। ঠিক আছে, সাকিব যখন থাকবে না তখন আপনারাই মনে মনে পাবলিকলি তো করতে পারবেন না, কারণ পাবলিকলি আপনারা সাকিবকে সবসময় হেটই করে গেছেন। তো মনে মনে হইলে অন্তত একটু আফসোস করবেন, ইস যদি সাকিব থাকতো। ঠিক আছে, সাকিব চলে যাবে, আর বেশি দিন নাই। টি-20 তো বলেই ফেলছে যে লাস্ট টি-20 খেলে ফেলছি। আর সাউথ আফ্রিকার বিপক্ষে যদি ঘরের মাঠে টেস্টে অবসর নিতে পারে তাহলে তো টেস্টেও শেষ। এলে পরে বাকি থাকে আর শুধুমাত্র ওয়ান ডে, সেটাও হয়তো 25 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর নিয়ে নেবে। তো সাকিব যখন থাকবে না তখন আপনারা বুঝবেন সাকিব আসলে কি ছিল অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার। আমি রাজনৈতিক সাকিব আল হাসানরা অ্যাড করতেছি না এখানে, আমি একজন ক্রিকেট সাকিব আল হাসানের ফ্যান ছিলাম, আছি, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসান আমার এখনও পছন্দ না। ঠিক আছে, ক্রিকেট মাঠের সাকিবরা আমি এখনও পছন্দ করি। সো এটা নিয়ে যদি কারো কোনো দ্বিমত থাকে, থাকতেই পারে, স্বাভাবিক, কারণ সবার মন মানসিকতা চিন্তাভাবনা তো আর এক হয় না। আমি আমার মতো, আপনি আপনার মতো, কিন্তু সাকিব ক্রিকেটের জন্য সাকিবই।